ওসিয়তের গুরুত্ব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাহে তার সম্পত্তি হতে কিছু অংশের ওসিয়ত করে মারা গেল, সে সিরাতুল মুস্তাকিম ও সুন্নতের তরিকার উপর মারা গেল, পরহেজগারি ও শাহাদাতের উপর মারা গেল। সে এমন অবস্থায় মারা গেল যে তার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। ইবনে মাজাহ। ব্যাখ্যা: প্রতিটি সচ্ছল মুসলমানের উচিত তার সম্পত্তি হতে কোনো একটি অংশ আল্লাহর রাস্তায় ওসিয়ত করা, তবে এই ওসিয়তের পরিমাণ তার গোটা সম্পত্তির 1/3 মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অন্যথায় ওয়ারিসিনদেরকে বঞ্চিত করার দোষে দোষী হবে। তাছাড়া যারা শরীয়ত মোতাবেক সম্পত্তির অংশীদার, তাদের জন্য ওসিয়ত জায়েজ নেই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো একজন মুসলমানের লেনদেন ও সম্পর্ক ইত্যাদি ব্যাপারে ওসিয়তযোগ্য কোনো বস্তু থাকে, তাহলে তার উচিত 2 রাত্রি অতিবাহিত হওয়ার পূর্বেই যেন তা লিখে রাখে। বুখারী মুসলিম হাদিস।